হ্যাঁ, এমনটা বলে, অনেকেই বলছে। শিক্ষিত হয়ে আমি হলো আপনার এই বাঁধাকপি চাষ করেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে নিজের কাছে। আমার শিক্ষিত হয়ে যে চাষ করা যাবে না, এটা হলো আমার কাছে কোনো যুক্তিসম্মত নাই। চাকরি থেকে আসলে কৃষকের মাধ্যমে আমার ইন্সপায়ার হয়েছে যে আসলে চাকরি যদি দাসত্ব আমি না মানে আমার মনের ভিতরে ভালো লাগেনি, সব থেকে মনের ভিতরে এটাই। চাকরি ছেড়ে আমি এই জন্য ক্ষেত খামারে আসছি। আমি মানে নিঃস্বাধীন ভাবে একটা কাজ করবো এমনটা মাধ্যমে। এই ক্ষেতের কফি বাজারেও তো অনেক আছে বুঝছেন, কিন্তু বাজারের থেকে আমার এই কফি গুলা অনেক বড় এবং সুন্দর, স্বাদে অনেক ভালো এবং পিওর। ওজন আপনার 2 কেজি প্লাস হবে। অন্যান্য কফি আপনার 1 কেজি কি 1-1.5 কেজি এমন হবে। 15,000 টাকার মতন আপনার বীজ লাগে, আর কীটনাশক এবং 12 থেকে 14,000, এবং সারও মনে করেন যে এমন 15 থেকে 20,000 এর ভিতরে থাকে। জন খরচ থাকে ওটাও আপনার 20,000 মতন, এবং জমি চাষ দিতে হয়, জমি চাষ দেওয়া লাগে, এবং ওর ভিতরে সার মাটি মিক্সড প্রথম করা লাগে। এই জমিতে আপনার 1.5 লাখ টাকার মতন কফি আছে। পার পিস আমরা 30 টাকা করে বিক্রি করতাম পার পিস। এখন 22, 24, 25 এক এক সময় এরকম। আনন্দের জিনিস বলতে কি, কফিটা ভালো হচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে, এটা ভালো লাগে। তারপরে লাস্ট আপনার যখন একটা চাষে একটা ক্ষেত করে, তখন তো আপনার ভালো লাগবেই যখন একটা টাকা আসে মানুষের। আমি করছি কষ্ট করে বাঁধাকপিটা, তারপরে যখন বিক্রি করছি তখন আলহামদুলিল্লাহ ভালো লাগে। এটা সব থেকে বেশি। একটা ঘটনা বলতে কি, আমি লাগাইছিলাম কফিতে একটু পছন্দ লাগছিল, এমন একটা পছন্দ যা ওইটা আমি হলো তো কখনোই সারাতে পারছি না। এমন এমন ওষুধ দিচ্ছি, কোনোটাই কাজ হচ্ছিল না। তারপরে আমি তারপর অন্য জায়গায় সিনজেন্টায় একটা ব্র্যান্ডের একটা ওষুধ দিল, ওটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়ে গেছিল পছন্দটা। ওইটা আপনার কিছু জায়গায় লাগছিল যা আমার ক্ষেত্রে অনেক নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, এটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ অনেক কষ্ট লাগছিল যে এমনটা পচে যাচ্ছে। পচে গেলে তো আমি পাতাকপি আর বেচতে পারবো না, এখানে অনেক কষ্ট লাগছিল। এটা আমার সবসময় মনে থাকে, সারা জীবন মনে থাকে। আমি 25 টাকার বিক্রি করছি, তখন আমার ঢাকায় বা বাইরে কুমিল্লা, চিটাগাং যেখানে হোক না কেন, তখন বেশি যখন দাম হয়ে যায় তখন মনের কাছে খারাপ লাগে যে মানে ভোক্তাদের একটু আমার মনে হয় যে বাজারে সবকিছু সহনশীল হোক। আমার পাতাকপিটা যেভাবে আমি বিক্রি করছি, সেটা যদি আপনার 10 টাকা হাটে যদি তারা লাভ করে বিক্রি করে, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ভালো হয়। কিন্তু ডাবল বিক্রি করে মানে কিছু সিন্ডিকেটরা আপনার এইসব ব্যবসায়ী থাকে, সিন্ডিকেটের করার জন্য এই আপনার এই বাঁধাকপিটা তখন দাম বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে করতে যে আসলে চোরের একটু মনের কাছে ভয় লাগে যে না, রোডের পাশে জমি চুরি করে নিয়ে আসার সম্ভাবনা এমনটা মনের ভিতরে হয়। এই যে আপনার এই ক্ষেত মনে করেন যে এইভাবে রাখছি, রাত্রে চুরি করে নিয়ে চলে গেছে, এই যে রোডের পাশে থেকে এখানে গাড়ি ভরে নিয়ে চলে যায়। এই জন্য আমরা লোক রাখছি, এখানে লোক থাকে, এই জন্য এইটাই মনে খারাপ লাগে। সরকার আপনার মনে করেন যে সার কীটনাশক আমাদের বাজারজাতের মধ্যে, আমরা যেমন 1050 টাকার সার আমরা কিনি 1500 টাকা 1600 টাকা করে, 1500-1400 টাকার সার আমরা 2500-2700 টাকা কিনতে হচ্ছে। এবং কীটনাশক আপনার যেমন যেটা দাম 100 টাকা 150 টাকা, সেটা 400-300 এমনটা কিনতে হচ্ছে। এটার জন্য আমাদের কস্ট বেড়ে যাচ্ছে বেশি। সরকারের মাধ্যমে বলতে চাই যে এই কীটনাশক সার এসব যদি একটু আপনার দাম একটু কমায় দিত, আমাদের কৃষকের অনেক ভালো হতো। পাতাকপির আইডিয়া থেকে আসলো, আমার একটা ভাগ্নে করতো, ওইখান থেকে আমি দেখছি ওরা বেশ ভালো লাভবান হতো। কিন্তু আপনার এই বছরটা একটু মানে গত বছর থেকে এই বছরে 2 বছরটা একটু বাজার একটু নর্মাল বেশি গেছে। এই কারণে আপনার ওইখান থেকে ইন্সপায়ার হয়েছিলাম। আমি পড়ালেখা আমার শেষ হয়ে গেছে। আমি কেসি কলেজ থেকে অনার্স করছি। এখন বাবার সাথে এই চাষবাস দেখাশোনা করি। আগে চাকরি করতাম, এখন বাসায় চলে আসছি। টেক্সটাইলে জব করতাম নরসিংদী। ওইখানে বাবা মা আপনার একা হয়ে গেল, তো বড় ভাই একটা ইন্ডিয়া থাকে আর ছোট ভাই হাফেজে পড়তো, তো বাসায় আমাদের এক এক জায়গায়, তো এই কারণে বাবা মা দেখাশোনা করার জন্য চলে আসছি। আমার কাছে আছে নিজের পায়ে আপনি যেটাই করেন আলহামদুলিল্লাহ, এই আপনার চাষবাস করলে যে আপনি অশিক্ষিত হবে বা আপনার মনের ভাব হবে এমনটা না। আমার কাছে মনে হয়েছে না, চাষ আপনার নিজের মাধ্যমে করবেন, আপনার নিজের ক্ষেত খামার যদি আপনি যে বেচে যদি আপনি স্বাবলম্বী হতে পারেন, এটা নিঃস্বাধীন ভাবে থাকাটা আমার কাছে ভালো মনে হয়। হ্যাঁ, অনেক পাঠাইছি, শ্বশুর বাড়ি পাঠাইছি, আপাদের বাড়ি, ভাইয়াদের বাড়ি, পাড়া প্রতিবেশী, গ্রামের অনেক অনেক লোকে দিছি, সবাই খাইছে দিছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছে। হ্যাঁ, শাশুড়ি তো বলেই যে কেমন হয়েছে বাবা, একটু পাঠাইও, আমাদের এলাকার লোক দেবো, তাদের এলাকাও দিছি অনেক, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক ভালো বলছে আমাদের কফিগুলা।